আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আর বন্ধুরা দেখো, আহ, তোমাদের সাথে শেয়ার করি, এই যে বাবু খেলতেছে, আমি বাবুর সাথে টাইম পাস করতেছি। আর এটা হচ্ছে ইফতারির পর। দেখো বন্ধুরা, ও দুষ্টুমি করতেছে। আর ছেলে বেবিরা যে এত দুষ্টু হয় এটা আসলে আমার জানা ছিল না। তো আমার ছেলেটা ছোট থেকে শান্তই ছিল, কিন্তু এখন এত বেশি দুষ্টু হয়েছে কি আর বলবো, মানে প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে আর কি। তো বন্ধুরা, আজকের এই ব্লগটি আমি এখন থেকে শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করতেই থাকবা। আর আমি কিন্তু সবার ভিডিওতে একটা করে লাইক দিই, তো তোমরাও প্লিজ দিয়ে দিও। তো তোমাদের একটা লাইকের কারণে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর সবাই আমার লাবিব বাবুর জন্য দোয়া করবে। আর প্রচণ্ড গরম পড়ে গেছে, লোডশেডিং কিন্তু শুরু হয়ে গেছে। এই তো কারেন্ট চলে গেছে। প্রায় আমাদের এখানে কারেন্ট গেলে 20-25 মিনিট বা অনেক সময় আধা ঘন্টাও কিন্তু থাকে না। তো আসলে ভাবতেছি, বসে বসে আছি আর ভাবতেছি যে আজকে কি রান্না বান্না করব। তো প্রচণ্ড গরমে কি আর খাবো, তো আসলে বুঝতেই পারতেছি না। তো যে কোনো কিছু একটা রান্না করতেই হবে, কোনো কিছু উপায় নাই। তো রান্না না করলে আর কি খাওয়া, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা। আর লাবিব সোনা খেলতেছে, এই যে ওর খেলা শেষ হয়ে গেলে কারেন্টটা আসলে এর মধ্যে আমি রান্নাবান্নার জন্য চলে যাব। তো চলো বন্ধুরা, এখন রান্নাবান্নার জন্য চলে যাই, আর তোমরাও আমার সাথে চলে আসো। আর সব কিছু কিন্তু আমি ইফতারির আগেই আজকে রেডি করে রেখেছি, জাস্ট এখন শুধু রান্না বসাবো। তো বন্ধুরা দেখো, এখানে আমি শাক ভাজি তুলে দিয়েছি। আর হচ্ছে লাউ শাক ছিল ফ্রিজে, তো সেটাই আজকে হচ্ছে মানে শুধু ভাজি করব। আর প্রতিদিন একভাবে খেতে ভালো লাগে না, তো সে কারণে আজকে একটু ভাবলাম যে এভাবে হচ্ছে ভাজি খাবো। আর এভাবে ভাজি খেতে কিন্তু খুব ভালো লাগে, তো তোমরা ট্রাই করতে পারো। আর আমি কিন্তু এখানে পেঁয়াজ আর রসুন কুচি অনেক বেশি পরিমাণে দিয়েছি। আর হচ্ছে এই তো আমার শাকভাজিটা কমপ্লিট, তোমরা দেখতেই পারতেছো যে এই শাকভাজিটা কত মজা লাগে খেতে। আর গরম ভাতের সাথে কিন্তু একদমই জমে যায়। তো বন্ধুরা, প্রতিদিন বাবু তুমি যে এত ডিস্টার্ব করো না, ভাল লাগে না। তোমাকে বলছি যে তুমি বিরক্ত করো না বাবা। তো বন্ধুরা, যাই হোক, এই যে লাইভের সাথে কথা বলছিলাম। আর দেখো, এখন আমি এই যে ইসবগুলের ভুসিটা খাবো, কারণ আমার হচ্ছে গ্যাসের প্রবলেম। তো গত ভিডিওতে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমি একদম হচ্ছে স্টিলের একটা গ্লাসে খাচ্ছি, এটা কোনো কিছু মনে করো না। তো হচ্ছে এটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো হচ্ছে আমার মায়ের বাড়ি থেকে। তো এই গ্লাসটা হঠাৎ করে মনে পড়লো, তো ভাবলাম যে এই গ্লাসেই খাই। আর হচ্ছে আমার অলরেডি খাওয়া শেষ হয়ে গেল। তো যাই হোক না বন্ধুরা, এই তো এখন রান্নাবান্না একের পর এক চলতেই থাকবে। তো তারপর গরমে কি খাবো না খাবো, তো গরমে যেটা খাবো তো সেটাই ভালোভাবে খেতে হবে, কারণ হচ্ছে ওইভাবে গ্যাসের প্রবলেম এসেই। তো ভাবলাম আজকে সাজনার ডাঁটা দিয়ে আর টমেটো দিয়ে একটা মাছ রান্না করব। তো ফার্স্ট টাইমে দেখতেই পাচ্ছ আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম। আর তারপর কিন্তু আস্ত 2টা টমেটো দিয়ে দিয়েছি। আর এভাবে কিন্তু দেখতে তরকারির কালারটা আর তরকারিটা কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা লাগতেছে। তো মনে হচ্ছে যে এগুলো কাঁচাই খেয়ে ফেলি, তো এরকম একটা অবস্থা। আর বন্ধুরা, আজকের এই মাছের রেসিপিটা কিন্তু একটু অন্য ধরনের। আমি কিন্তু এটা হচ্ছে যখন মশলাটা কষানি করি তখন কিন্তু আগে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। তো পাঁচফোড়ন দেওয়ার কারণে কিন্তু এর ঘ্রাণটা একদম অতুলনীয় হয়েছে। তো তোমরা যারা এই মাছের রেসিপিতে পাঁচফোড়ন খাও না, তো তারা একবার ট্রাই করতে পারো, আমিও কখনো খাইনি। তো একজনের রেসিপি দেখে ভাবলাম যে না, এভাবে ট্রাই করি, দেখি তো কেমন হয়। কিন্তু না, আসলেই ভালো। আর এই মশলাটা থেকে কিন্তু খুবই সুন্দর ঘ্রাণ বের হয়েছে বন্ধুরা। তো দেখো, তারপর পানি দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি কিন্তু আবারও এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু চুলার আঁচটা একদম হচ্ছে মিডিয়ামে রেখেছি, খুব বেশি জোরে দেইনি, কারণ জোরে দিলে হবে কি আপনার মশলাটা পুড়ে যাবে আর খাবারের টেস্টটা একদমই নষ্ট হবে। তো যারা নতুন গৃহিণী, রান্না করার সময় অবশ্যই হচ্ছে খেয়াল রাখতে হবে কখনো যাতে মশলাটা পুড়ে না যায়। কারণ আমারও নতুন নতুন এরকম হতো। তো আমি ভাবতাম কি জোরে দিলে মনে হয় তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যাবে। তো আসলে এটা ভুল কথা। আপনি আস্তে ধীরে একটা কাজ করেন, তাহলে দেখবেন যে আপনার রান্নাটা ঠিকই সুস্বাদু তো হয়েছে। সুস্বাদু করতে গেলে এরকমটা হবেই।
তো বন্ধুরা দেখো, তারপর আমি এখানে পানি দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু হালকা গরম পানি দিয়ে দিয়েছি, একদম হচ্ছে নর্মাল পানিটা দেইনি। তো পানিটা একটু গরম করে দিয়ে তারপর 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে ঢাকনা দিয়ে ঢাকার পর আমার কিন্তু হচ্ছে বলক উঠে গেছে তরকারিটা। এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই তো আমার হচ্ছে গরমের দিনে পাতলা খাবার রান্না করা হয়ে গেল। তো তোমরাও এভাবে ট্রাই করতে পারো। সাজনাটা কিন্তু এখন মানে আমাদের জন্য খুবই উপকারী একটা তরকারি, তো তোমরা ট্রাই করতে পারো। তো তারপর এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। আর বন্ধুরা, কি রান্না করব, পটল ছিল। তো হচ্ছে গরমের দিনে পটল কিন্তু খুবই একটা উপকারী সবজি। তো পটল আর আলু আমি কিন্তু ভাজি করব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কেটে নিচ্ছি, আর একটু এভাবে কেটে নিচ্ছি, ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, কারণ বেশি লং হয়ে গেলে কেউ দেখতে চায় না, তো সে কারণে। আর পটলটা এই দেখো, তোমরা যারা এভাবে খাওনি, এভাবে পটল ভাজিটা মানে নতুন পটল এখন বের হয়েছে, নতুন পটল আর আলু এভাবে ভেজে রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আমার কিন্তু খুব এই ভাজিটা খুবই পছন্দের। তো তোমরা চাইলে রুটি পরোটা যে যেভাবে খাও সে সেভাবে ভাতের সাথে, গরম ভাতের সাথে এটা কিন্তু ট্রাই করতে পারো। তো অবশেষে আমার সবগুলো কাটা বাছা শেষ। এখন আমি এগুলো ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো তারপর আমি এটা ভাজি উঠাই দিব। তো চেষ্টা করবেন গরমের দিনে পাতলা ঝোল খাবার খেতে। আর হচ্ছে আমিও কিন্তু এটা ট্রাই করতেছি, আর নতুন সবজি যেগুলো নেমেছে তো সেগুলোই চেঞ্জ করে খাওয়ার চেষ্টা করতেছি। তো এখন আমি হচ্ছে পেঁয়াজ, রসুন কুচি আর ইয়েটা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি তেল, আর এটা হালকা করে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পর ভাজিটা দিয়ে দিব, তারপর আস্তে করে ঢাকনা দিয়ে ঢেকে এটা আস্তে আস্তে ভেজে নিব। আর জাস্ট আপনারা ভাজি যেভাবে ভাজেন, তো এই ভাজিটা ঠিক সেভাবেই ভাজবেন, এর কোনো ব্যতিক্রম নেই যে অন্য কোনোভাবে আইটেমে বা অন্য কোনো স্টাইলে, এটা কোনো ইয়ে না। এটা হচ্ছে আমি এই ভাজিতে কোনো পানি দিব না। তো এটা আস্তে করে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে মানে আস্তে আস্তে আমি ভাপের মধ্যে এটা সেদ্ধ করে নিয়ে তারপর ভাজিটা করে নিব। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু রান্নাবান্না প্রায় শেষ, তোমাদের সাথে গল্প শেষ। তো গরমের দিনে এরকম পাতলা খাবার রান্না করে নিলাম। তো তোমরাও চাইলে এরকম রেসিপি ঘরে বসে থেকেই করতে পারো, কোনো সমস্যা নেই বন্ধুরা। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে যাবা। আর আমি কিন্তু সব সময় তোমাদের পাশে আছি, সাথে আছি। আর আমার জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ আমার সবগুলো রোজা হয়েছে, বাট এর মধ্যে আমি একটা রোজা দিইনি, কারণ সেদিন আমি খুব বেশি অসুস্থ ছিলাম। তো সে কারণে রোজাটা থাকতে পারি নাই। তো আগে বলেছি আমার প্রেশারটা কিন্তু খুবই হাই হয়। তো যদিও বা এই 5 মাসের প্রেগনেন্সিতে ডক্টর আমাকে হচ্ছে ওষুধ দিয়েছে 2 বেলা, মানে গ্যাসে হচ্ছে প্রেশারের ওষুধ আর গ্যাসের ওষুধ, কিন্তু আমি প্রেশারের ওষুধটা একবেলা খেয়েছিলাম। তো সেই কারণে এই সমস্যাটা হয়েছিল। হঠাৎ করে প্রেশারটা অনেক বেশি বেড়ে গেছিলো, তো সেই কারণে একটা রোজা করতে পারি নাই, আর বাদবাকি সবগুলো দিচ্ছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।